রাষ্ট্রীয় সাবেক বিএনপি চেয়ারপারসন জননেতা জনাব মামুনুর রহমান উপস্থিত রয়েছে জাতীয় দলের সাংগঠনিক সম্পাদক জনাব সুব্রত মিলন ভাই, জাতীয় দলের বিদ্যুৎ সম্পাদক জনাব শহীদ চৌধুরী আলী ভাই, জাতীয় দলের প্রশিক্ষণ সম্পাদক এলিয়া মোশাররফ ভাই, উত্তর গবেষণা সম্পাদক জাতীয় সভাপতি আজিজুল বাড়ি হেলাল, উপস্থিত রয়েছেন জাতীয় দলের স্বেচ্ছাসেবী দলের সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের জুয়েল, বিএনপির সভাপতি সম্পাদক ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান আলী, বিএনপির নির্বাচনী সদস্য জাতীয় দলের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক জাতীয় দলের ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক দেশটিতে বেগম খালেদা সভাপতি আকামুল হাসান, উপস্থিত জাতীয় দলের ছাত্র দলের সকল ইউনিটের সকল পর্যায়ের নেতা এবং কর্মী, উপস্থিত ছুটি সকলকে জাতীয় দলের ছাত্র দল আমাদের প্রাণের সংগঠন, আমাদের যৌবনের প্রথম তৈরির নাম। জাতীয় দলের ছাত্র দল আমাদের আদায় কর্মসূচির নাম। জাতীয় দলের ছাত্র দল আমাদের সাহসের ঠিকানা। জাতীয় দলের ছাত্র দল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সফল আন্দোলনের সফল বিকাশ। জাতীয় দলের ছাত্র দলের নাম সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার সাহসী সৈনিকের কারণ। জাতীয় দলের ছাত্র দলকে এভাবে আমরা দেখি, যখন জাতীয় দলের ছাত্র দলের প্রোগ্রামে আসি মনে হয় নতুন প্রাণের সঞ্চার হয়। সমগ্র বাংলাদেশের মানুষ আমাদের কাজগুলো সবচেয়ে বেশি ভালোবাসেন যেই সংগঠনটিকে, সেক্ষেত্রে জাতীয় দলের ছাত্র দল। ছাত্র দলের দেশটিতে বেগম খালেদা ছাত্র দলকে শাসনের বেশি বক্তব্য রেখেছেন। অনেকেই কষ্ট করেছেন ছাত্র দল নিয়ে, ছাত্র দলের অনেকেই হয়তো মনে খুব আসতে পারে যে নেতৃত্বপূর্ণ কথা বলেছেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই সকল প্রমাণ করবে সকল সংগঠনে আমার জাতীয় দলের শক্তিশালী দল অথবা যুবদল, আমাদের সংগঠনও একই অবস্থা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই সকল প্রমাণ করবে, কিন্তু ম্যাডাম কিন্তু আমাদেরকে শাসন করেনি। সবচেয়ে বেশি ভালোবাসেন ছাত্র দলকে এবং এই কথাগুলো বলা যাচ্ছে যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত বাংলাদেশের জাতীয় দল দর্শন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে, সেটি জাতীয় দল ছাত্র দলই পালন করেছে। এই পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জাতীয় দল ছাত্র দলের নেতা এবং কর্মীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। আন্দোলনের সফল আমার ভাই রয়েছে, আমাদের আন্দোলন সমিতি রয়েছে। বর্তমানে যে আন্দোলন হচ্ছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন সবচেয়ে বেশি আমাদের স্বাধীনতা হারিয়েছে এই জাতীয় দল ছাত্র দল। শুধুমাত্র ঢাকা শহরে বিগত আন্দোলনের 24 জন গুম হয়েছে। আমি জাতীয় দলের সভাপতি, আমার সংগঠনের সারা দেশে 12 জন নিয়োগ হয়েছে, কিন্তু জাতীয় দল ছাত্র দলের কিন্তু এই ঢাকা শহরে 24 জন গুম হয়েছে। সারা বাংলাদেশের সংখ্যা অসংখ্য হবে, মানে 5000 নেতাকর্মী আহত নিহত নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাক্সিমাম জাতীয় দল ছাত্র দল সরকারের প্রধান তাদের নীতি জাতীয় দল ছাত্র দল। এত প্রতিকূলতার মধ্য দিয়েও জাতীয় দল ছাত্র দলের নেতা কর্মীরা যেভাবে সাহসকে প্রতিরোধ করে, সেটি সত্যি আশ্বাস সঞ্চার করে। বিশেষ করে 2015 সালের আন্দোলন আমি দেখেছি জাতীয় দল ছাত্র দলের নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি, কিন্তু 8-10টি মিছিল হয়তো হতে পারে 8 বছর করেছে, অথবা ঢাকার বিভিন্ন প্রান্তে ঘটনা মিছিল করেছে। এই কথাগুলো আমাদের কাউন্সিলর ঠিক জাতীয়
হচ্ছে মানে জিয়া রহমানের জন্ম মাজার মানে আমাদের নেত্রী বলেছে যে পরিবর্তন আনতে হবে, সাথে সাথে চেষ্টাটা জাতীয় ছাত্র করেছে। আজকে এতগুলো কথা জাতীয় ছাত্র এই কারণে বললাম যে আজকে একটা প্রচন্ড সংকটের মধ্যে আমরা আছি। আমাদের জাতীয় ছাত্র আমাদের অস্তিত্ব, আমাদের নেতা জিয়া রহমানের জন্মবার্ষিকী পালন করছি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তারপরে উত্তর পুলিশের কাছে একটি স্বাধীনতার জন্য বাংলাদেশে জোর দিয়েছেন। আজকে সেই বাংলাদেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, সেই বাংলাদেশ তার স্বাধীন সত্য অস্তিত্ব থাকতে পারতে কি পারবে না, সেটাকে সন্দিহান হয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের নেতা জিয়া রহমানের জন্মবার্ষিকীতে আসলে আমাদেরকে এই শপথ নিতে হবে, এই শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী পরিবার এমন প্রতিরোধ গড়ে তুলবে যাতে করে এই স্বৈরাচার বাংলাদেশে আর একটি মুহূর্ত টিকে রাখতে না পারে। বন্ধুরা, আমরা আমাদের সংগঠনগুলো যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন রয়েছে, সাধারণ মানুষের সমর্থন রয়েছে। রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ব আমাদের এই সময়ের একটা সফল আন্দোলন রচনা করা। আমাদের পূর্বসূরীরা তো তাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ রচনা করেছেন। আজকে যদি আমরা ব্যর্থ হই, ইতিহাসের কাছে আমরা আমাদের নিজেদেরকে একটি ব্যর্থ সময়ের তরুণ হিসেবে পরিচয় দিতে হবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে এই সময়ের রাজনৈতিক কর্মী হিসেবে অথবা এই সময়ের তরুণ হিসেবে আগামী প্রজন্মের কাছে আমরা আমাদের কি পরিচয় তুলতে হবে। আমরা যদি নিজেদেরকে একজন সফল নাগরিক হিসেবে অথবা সফল তরুণ হিসেবে এই সময়ের তরুণ হিসেবে প্রস্তুত করতে হয়, তাহলে অবশ্যই সংগ্রামের বিজয় আমাদেরকে অর্জন করতে হবে। এর বিকল্প কোনো উপায় আমাদের জানা নেই। যাই হোক বন্ধুরা, বক্তব্য আমি দীর্ঘ করবো না। হিন্দুস্তানের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটি কথা বলেছেন, যদি আপনি আপনার কাজকে সেলুট করেন তাহলে সকলে আপনি সেলুট করবেন, যদি আপনি আপনার কাজকে সেলুট করতে না পারেন সকলকে সেলুট করতে হবে আপনাকে। সুতরাং আমাদের সিদ্ধান্ত করতে হবে, গ্রহণ করতে হবে, আমাদেরকে সবাই সেলুট করবে না আমরা সবাইকে সেলুট করবে। জাতীয় ছাত্র দল প্রথম করা সেই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের ধন্যবাদ জানাই আজকে আমাদের আমন্ত্রণ নিয়ে এইখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় ছাত্রদলকে এবং সাধারণ সম্পাদককে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে যে আন্দোলন হবে সেই আন্দোলনে জাতীয়বাদী ছাত্র দলের সাথে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন মানুষের রচনা করবো দেশকে বেগম খালেদার নেতৃত্বে এই সরকারকে উৎখাত করে বাংলাদেশের গণতন্ত্র বিশ্বকর্ম জিয়া রহমানকে বাংলাদেশ উপহার দিয়েছেন সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো। সেই বক্তব্য সমর্থন করে সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ